গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমাদের সাথে আজকে আমি একটা পরে কথা শেয়ার করব, তার আগে আমার কিছু কথা বলতে থাকি। আজ প্রত্যেক দিনই ভাবি যে সকাল সকাল উঠবো, জানো তো, কিন্তু এই রাত্রে ঘুম হয় না আর ভোরের দিকটা ঘুম ভাঙতে চায় না। তাই আজকেও ভেবেছিলাম অনেক সকালে উঠবো, কিন্তু উঠেছি প্রায় 7টা। জানো, উঠে এত দেরি হয়ে গেছে, মানে কি বলবো। এদিকে 9টার সময় স্কুল, তার মধ্যে 7টার সময় উঠেছি। উঠেই আগে ঘরটা ঝাড় দিয়ে চান টানটা সেরে নিয়েছি। আবার ওর বাবাও তাড়াতাড়ি অফিসে বেরোবে 9টার মধ্যে। ভাবছি কি করে রান্না করব, কি করে কি টিফিন করব। তো আজকে আমি মেয়েকে বলেইছিলাম, বাবু কালকে যদি টিফিন না করতে পারি তুই কেক নিয়ে যাবি, বলেছিল হ্যাঁ। তো তারপর একদিকে এসে আমি ভাত আর সকালে খেয়ে যাবে ডিম সেদ্ধটা বসিয়ে দিলাম, আর টিফিনে ওকে আজকে আমি কেক দিয়ে দেবো। যেহেতু 1:30টার সময় ছুটি, তো বাড়িতে এসে তো ভাত খাওয়া দাওয়া করেই নেবে। তারপরে চলে গেলাম ওকে নিয়ে স্কুলে পৌঁছে দিলাম, দিয়ে এসে আবার আমি বাড়ির পথে রওনা হলাম। আজকে একটা বেল ফুল ফুটেছিল গাছে, অনেক দিন পর আজকে একটা ফুল ফুটলো, তাই প্রথম ফুলটা নিয়ে শিব ঠাকুরকেই দিয়ে দিলাম। আর এমনিও আজকে ফুল এনেছি। আর এদিকে দেখো, গোপালকেও আমি খেতে দিয়ে দিয়েছি, কেন স্কুল থেকে আস্তে আস্তে প্রায় 10:30 বেজে গেছে। আমি তুলে গেছিলাম, এসে তারপর খেতে দিয়েছি। আর এই যে ফুল এনেছি, একটু পরে পুজো দিয়ে দেবো। আর দেখো, এই যে এই টিপটা দেখছো না, এই টিপটা একটা সোনার আমি কিনে এনেছিলাম। যখন পরাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। ফেরার পথে আলু পটল এগুলো নিয়ে চলে এসেছি। কী যে আর করব জানি না। তো মেয়ে বলে গেছিলো যে মা আজকে কিন্তু চিকেন করবে, আজকে কিন্তু আমি কোনো তরকারি সবজি খাবো না। এবার মাঝে মাঝে কি বলো তো, ওর কথাটাও রাখতে হয়। তা আমি বলেছি ঠিক আছে তুই যা, আজকে এসে বলেছি শুধু চিকেন দিয়েই খাবো। তো হলো, তো আমি সেটাই কাটছি আর ভাবছি, জানো তো, তোমরা যারা বন্ধু আছো তাদের মধ্যে কেউ কেউ মাঝে মাঝে সাবস্ক্রাইব করছো, আবার কেউ কেউ আনসাবস্ক্রাইব করে দিচ্ছ। এটা কেন করছো আমি বুঝতে পারছি না। যদি তোমাদের ভালো না লাগে, এখানে তো কোনো জোরের ব্যাপার নেই। এখানে না ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে না, কিন্তু এতে তো আমার চ্যানেলটা নষ্ট হচ্ছে বলো। আর তোমরা এমনিও জানো, যারা আমার বন্ধু আছে, আমার কিন্তু সাবস্ক্রাইবার বেশি জন নয়, খুব অল্প সংখ্যক। এবার তার মধ্যেই যদি আপ ডাউন হতে থাকে, তাহলে তো আমার চ্যানেলটারও গ্রো আপটা নষ্ট হচ্ছে। আর তোমাদের ইন্সপিরেশনেই তো আমি আরও এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু তোমরা যদি এরকম করতে থাকো তাহলে কি হয় বলো? আর তোমরা এরকম করে কী বা লাভ পাও আমি বুঝি না। সবাই সবার পাশে থাকি না, তাহলেই তো সবাই এগিয়ে যাব। আর যদি সবাই এরকম করতে থাকো তাহলে কিভাবে হয় বলো? তবে যারা এরকম করছো তাদের উদ্দেশ্যেই বলছি, প্লিজ তোমরা কিন্তু এরকম করো না। তোমরাও তোমাদের চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাও, আর আমার চ্যানেলটাকেও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। তো যাই হোক, আস্তে আস্তে আমি আদা পেঁয়াজ রসুন একটু একটু করে কেটে নিচ্ছি, আর বারে বারে ঘড়ির দিকে তাকাচ্ছি। আর এসে এত ঘাম হচ্ছে এই গরমের মধ্যে, বারে বারে গা ধুচ্ছি আর একবার করে জামা কাপড় পাল্টাচ্ছি। একেই তো বলেছিলাম যে আমরা ওপরে থাকি, ওপরে এত তাপ আর লাগে না, যে সেই তাপে আর থাকা যায় না। সব সময় কি এসি চালিয়ে থাকা যায় বলো? এসি চালিয়ে তো আর রান্নাঘরে থাকা যায় না, রান্নাঘরে তো এত গরম লাগে। আর তারপর হচ্ছে এই আগুনের তাপ, সে যে কী কষ্ট। আর একটা কষ্ট হচ্ছে 14বার করে রাস্তায় বেরোতে হয়, একবার বাজার করা, একবার মেয়েকে আনতে যাওয়া নিয়ে আসা, মানে আমাকে তো 4বার আপ ডাউন করতে হয়। যাই আসি আবার আবার ওই 1-1.5 ঘন্টার মধ্যে আমাকে টাইমে সব রান্না করতে হয়। এবার তোমার দাদা বলে যে আর কিছু রান্না করনি, কিন্তু কি করে করব বলো এইটুকু সময়ের মধ্যে রান্না?
তো যেটুকু পারি দু রকমই করি। আর জানো তো তোমরাই যে যখন ছুটি ছিল তখন অনেক রকমই করতাম, আর এই রকম টাইম দেখে একা হাতে কুটে বেটে একসাথে এভাবে করতেই পারি না, আমারও কষ্ট হয়। আর এই যা গরমটা পড়েছে না, একা হাতে করতে গেলে আমারও যেন হাত পাটা কাঁপে। আর মেয়ে যতদিন বাড়িতে ছিল এখন আমার মনে কি ও আমার সাথে থাকলে অনেকটা হাতে হাতে করে দিত, কিন্তু এখন তো আর কেউ হেল্প করার নেই, এখন সমস্ত কিছু নিজেকেই করতে হয়। এখন তোমার দাদার অফিসে প্রচুর চাপ, যদিও বাড়িতে থাকে তো তখন ইচ্ছে হলে করে দেয়, কিন্তু সব সময় তো আর আমি বলতে পারি না যে তুমি করে দাও, বা মেয়েকেও তো বলতে পারি না তুই করে দে। কিন্তু আমার মেয়ে যখনই বাড়িতে থাকে বললে খুব কথা শোনে, নিজে থেকেই করে দেয়। আর এখন তো আবার সামনেই হাফ-ইয়ারলি পরীক্ষা চলে আসছে, বেশি বললেও হবে না যে কাজ কর, ওকেও তো পড়াশোনা করতে হবে। একেই প্রায় 2 মাসের মতো ওদের স্কুল ছুটি ছিল, তাতে অনেকটা পিছিয়ে গেছে। বাড়িতে থেকে কি আর পড়াশোনা করেছে, খালি খেলে বেরিয়েছে আর এদিক ওদিক ঘুরে বেরিয়েছে। তাই বলি যে যেই কটা দিন সময় আছে সেই কটা দিন একটু ভালো করে পড়ে নে। পড়ে ঠিকই, কিন্তু দেখি মাঝে মাঝেই ভুলে যায়, আর এত অন্যমনস্ক হয়ে যায় না মাঝে মাঝে, কি যে চিন্তা করে, কি যে একা একা হাসে আমি নিজেও বুঝি না। ওর বন্ধুদের মারাও তাই বলে যে জানো তো ওরা একা একাই হাসে। আমি কি জানি বাবা, আবার পাগল টাগল হয়ে গেল নাকি। তো যাই হোক, আমারও মোটামুটি কাটা শেষ। তো আমি আসার সময় চিকেন এনেছি, তো চিকেনটাকে না আমি গরম জলে আগে একটুখানি ভিজিয়ে রেখেছি। কেন সব সময় চিকেন আগে আমি ভালো করে ধুয়ে ভালো করে গরম জল ফুটিয়ে আমি চিকেনগুলোকে ওর মধ্যে রেখে দিই। এবার যখন সব ময়লাগুলো পরিষ্কার হয়ে যায় তারপর আবার 2 বার গরম জলে ধুয়ে নিয়ে তারপর ওটাকে আমি আবার রান্না করি। তা ভাবছি আজকে কি করব, ডালটা তো একটু করতেই হবে, কেন আমার বর আবার চিকেন খেতে চায় না। দেখি এবার কি করি। এই যে বলেছিলাম যে চিকেনটাকে আমি গরম জলে তোমার ভিজিয়ে রেখেছিলাম, দেখো আগে পরিষ্কার একদম করে, একটুও কোনো গায়ে ময়লা নেই, পরিষ্কার করে একদম গরম জলে ভালো করে এটাকে নেড়ে নিলাম। এরপর এটাকে ম্যারিনেট করে রাখবো, আর তারপর আস্তে আস্তে চিকেনটা রান্না করব। মোটামুটি লেগ পিস দেখেই এনেছি, ও আমার মেয়ে লেগ পিস খেতেই ভালোবাসে, আর এই চিকেন পেলে আর ওর কিচ্ছু চাই না। তো এবার আস্তে আস্তে করে নিচ্ছি রান্নাটা, আর মাঝে মাঝে ঘড়ির দিকে তাকাচ্ছি, আর কি করব বুঝতেও পারছি না। এবার সকালে জানো তো ঠিকভাবে ভাত খেয়েও যায়নি, আজকে ইচ্ছে করে একটুখানি ভাত খেয়ে বাকিটা চাপা দিয়ে চলে গেছে। এসে আমি দেখছি যে ও বাকিটা খায়নি। তারপরে ভাবছি আজকে তো টিফিনেও সেরকম কিছু নিয়ে যায়নি, টিফিনে কেক নিয়ে গেছে, তাই চিন্তা করছি। আর ওদিকে ওর বাবা বললো যে না একটুখানি ডালও করবে, নাহলে আমি কি দিয়ে খাবো। আর শুধু ডাল করলে হয় বলো, তার সাথে তো কিছু না কিছু করতেই হবে। আর এই চিকেন করতেও সময় লাগবে, গ্যাসটাও দেখি আজকে খুব আস্তে আস্তে হচ্ছে, কি জানি শেষের দিকে কিনা। তো যাই হোক আস্তে আস্তে রান্না করছি, আর একদিকে কাঁচা ভিজিয়ে রেখেছি যে একটু পরে যাওয়ার আগে কেচে দেবো। কিন্তু জানো তো আজকে তোমার এখানে মেঘলা করে এসছে, আজকে কিন্তু সেরকম একটা রোদ নেই, আর মেঘলা এমনই করেছে আরও বেশি গরম পড়ে গেছে, আর তারপর জামা কাপড়ও শুকোচ্ছে না একদম, আর ঘামে মানুষ সব অস্থির হয়ে যাচ্ছে। তো যাই হোক রান্নাঘরে তো আমাদের থাকতেই হবে, আস্তে আস্তে রান্না করছি, আর একটু একটু করে বাইরে গিয়ে কাজটা সেরে আসছি। সকালে অনেকগুলো জামা কাপড় মেলেছিলাম, সেগুলোও আবার তুলে নিতে হবে। তো আমি বললাম ঠিক আছে আর একটুখানি হোক, কেন গিয়ে দেখলাম যে একটুখানি ভিজে ভিজে আছে, আবার কিছু কিছু শুকিয়েছে। তো কিছুটা তুললাম, আবার কিছুটা ওখানেই রেখে দিয়ে এলাম। তো এবার এদিকে হচ্ছে আস্তে আস্তে চিকেন, আর ওদিকে আবার মাও ফোন করেছিল। মা বলল তুই তো অনেক দিন আসিসনি, বিকেলবেলা তুই একটু ঘুরে যা। আর এত গরম না, তোমরা তো নিজেরাও ফিল করছো যে এত গরম, এই দুপুরবেলা 10 বার বাইরে বেরিয়ে এসে না আর বিকেলবেলা কোথাও বেরোতে ইচ্ছা করে না, একবার শুই যদি বিকেলে আর ভালো লাগে না। তো এরপর রান্না শেষ, দেখো কি করেছি, পটল ভাজা, ডাল আর আলু ভাতেটা স্কুল থেকে এসে মাখবো, এখন আর সময় নেই। আর কালকে তোমার একটুখানি ভাত ছিল, সেই ভাতটা গরম করে নিয়েছি, আর আজকেও এই ভাতটা করে নিয়েছি, এবার সব চাপা দিয়ে চলে যাব। আজকে সকালে তো মেয়ে খাওয়া দাওয়া করে স্কুলে ওকে দিয়ে এসেছি,
আর ওদিকে আমার বড়ও বেরিয়ে গেছে। আজকে আর আমার জন্য একার জন্য আর টিফিন করব না, একটুখানি স্কুল থেকে এসে চা বসিয়েছি, চাটা খেয়ে আমি রান্নাটা বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে আবার ওকে আনতে যাব। জানো তো, একটু আগে আগে আনতে যাই, না হলে যদি একটু আমার দেরি হয় ও বেরিয়েই একদম দৌড়াদৌড়ি লাফালাফি করতে থাকে, আর স্কুলের সামনে গিয়ে আর আমি খুঁজে পাই না। ওই জন্য ভেবেছি যে আজকে স্কুল ছুটি হওয়ার 10 মিনিট আগেই আমি পৌঁছে যাব। দেখো এখন 1টা বাজে, সব রান্না বান্না করেই এখন আবার আমি দৌড়াচ্ছি মেয়ের স্কুলে। ওকে এনে তারপর আমি পুজো টুজো দেবো, আর বাকি যেটুকু বাসন আছে এসে মেজে নেব। এই আমি বেরিয়ে পড়েছি স্কুলে যাওয়ার জন্য। তা একটু আগে আগেই বেরিয়েছি, তোমায় বললাম। এবারে আজকে না একটা অটোই পেয়ে গেছি, আজকে আর 2-3টে করতে হয়নি। একটা অটো আমাদের এখান থেকে টানা ওই রাস্তাতেই যাচ্ছিল, একটু ভাড়া বেশি নিয়েছে ঠিকই, কিন্তু আর আজকে আমাকে ওঠানামা করতে হয়নি, তো ভালোই হয়েছে। আর মেঘলাও আছে, রাস্তাটাও ভালো লাগছে, কিন্তু কি বলো তো, টাইম হয়ে এসছে তো, আজকে সিগনালে অনেকটাই গাড়িটা দাঁড়িয়েছিল, আর রাস্তা যেন আর শেষ হয় না। তো তার মধ্যে আমার এক বন্ধুর ফোন করেছিল যে ছুটি প্রায় হয়ে গেছে, তুই তাড়াতাড়ি আয়। আমি বলছি হ্যাঁ আমি যাচ্ছি, মেয়েকে বল যে বাড়ির এই স্কুলের সামনেই থাকতে। তো তারপর যাই হোক বাড়ি চলে এসেছি। মেয়ে বলল মা দেখো গাছগুলো কীরকম হয়ে গেছে রোদ্দুরের তাপে। বললাম হ্যাঁ, তুই গাটা ধুয়ে চান টান করে খা, তারপরে আমি গাছগুলোকে আস্তে আস্তে কাটিং করে দেবো। তো আমরা এসে আরও একবার করে চান টান করে খাওয়া দাওয়া করে নিয়ে এই গাছগুলোকে নিয়ে বসেছি একটু কাটিং করার জন্য, আর মাঝে মাঝে একটু জলও দিয়ে দেবো। আর মাটিটা দেখো কি শক্ত টাইট হয়ে গেছে, এগুলোকে একটুখানি আলগাও করে নেবো। আজকে না দুপুরে একদম শুইনি, যদি শুতাম আর আমি আজকে উঠতে পারতাম না, কেন সন্ধেবেলা না আর জামা কাপড় পরে কোথাও যেতে ইচ্ছা করে না। আর মাও বলেছিল যে না আজকে একবার তুই আসবি, অনেক দিন আসিসনি। মা একা একা থাকে তো বুঝি, মায়েরও কষ্ট হয়, কিন্তু আমিও তো এদিকে সংসারের কাজ ফেলে সবসময় যেতে পারি না, যতই কাছে হোক, কিন্তু তাও যেন একটা সময় লাগে। আর গেলেই তো দেখো ফট করে চলে আসা যায় না, গেলেও তো আধ 1 ঘন্টা বসতে হয়, এসে আবার সেই মেয়ের পড়ানো সমস্ত কিছু থাকে। তা যাই হোক এই গাছের সমস্ত কিছু কাটিংগুলো করলাম, আর যে কটা পাতা সব পুড়ে গেছে রোদে সেগুলোকে ফেলে দিয়ে কিছু গোড়া থেকে ছেটে দিয়ে আমি একটা অন্য জলের বোতলে বসিয়েছি। তাহলে কি হবে, যেটুকু ছাড়লাম সেটুকু নষ্টও হবে না, এখান থেকে আবার আরেকটা তোমার গাছও হয়ে যাবে। কিন্তু এটাকে কাটিং করাটা খুব জরুরি। তোমরা যারা কাটিং করো তোমরা তো খুব ভালোভাবেই জানো কিভাবে কি করে। তো যাই হোক এইসব হলো, আর মেয়েকে বললাম যা তুই জামা প্যান্ট পর, আর তারপর আমি এটা করে আমি যাচ্ছি। তো এবারে ও ওদিকে রেডি হয়ে গেছে, তারপরে বলছে যে মা আমার হয়ে গেছে, তুমি তাড়াতাড়ি করো, কেন এসে তো আবার পড়তে বসতে হবে। বললাম ঠিক আছে চ, আমারও হয়ে গেছে। তো চলে গেলাম দিদুন বাড়িতে, অ্যাকচুয়ালি আমার মায়ের বাড়িতে। তো এসছি, এসে আবার দেখলাম মা নিচে নেই, মা ওপরে। তা মায়ের সাথে আবার ওপরে কথা বলছি, আর মেয়ে এদিকে ছাদে এসছে। আর এই যে ছাদটা দেখছো না, এত বড় ছাদ, এই ছাদে কিন্তু আগে প্রচুর গাছ ছিল, কিন্তু বাবা অসুস্থ হওয়ায় এখানে আর এখন গাছ রাখতে পারে না, তখন থেকেই আর রাখেনি। তো এখন পুরো ফাঁকা। তা এখন মা আবার একা থাকে, বলেছি যে তোমাকে 2টো গাছ দেবো। আর এই দেখো এই গাছটা পুরো ভর্তি হয়ে গেছে আঁশফলে, এত আঁশফল হয়েছে কি বলবো। যাই হোক আজকের মতো এখানেই শেষ করলাম।